হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের অধ্যায় 5 দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। তো দ্বিপদী বিস্তৃতির আজকে প্রথম লেকচার। আশা করতেছি ইনশাআল্লাহ 3টা লেকচারের মধ্যে দ্বিপদী বিস্তৃতি শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা দ্বিপদী বিস্তৃতি আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। তো এটা নিয়ে মানে প্রথম দিকে যে টপিকগুলো আছে অর্থাৎ 5.1, এটা দুইটা পার্ট, 5.1 আর 5.2। তো 5.1টা মোটামুটি বলা যায় যে আমাদের নবম দশম শ্রেণীতে পড়ে আসা দ্বিপদী বিস্তৃতিটারই 90% ওইরকমই, হয়তো বা দুই একটা টাইপের এক্সট্রা থাকতে পারে। তো ওইগুলো আমরা দেখবো আশা করি পরবর্তী লেকচারগুলোতে। তা প্রথম দিকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো a প্লাস বি টু দি পাওয়ার n আকারে যদি কোনো পদ থাকে তাহলে এর পদ সংখ্যাটা কী হবে। এর পদ সংখ্যা হবে এর যে পাওয়ারে এই পদটার যে পাওয়ারটা আছে এই পাওয়ার যোগ 1, পদ সংখ্যা হবে n প্লাস 1। যেহেতু এটার পাওয়ার হচ্ছে n, তাহলে তার পদ সংখ্যাটা হবে n প্লাস 1। এখন আমরা যদি এটার বিস্তৃতিটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখব a প্লাস এক্স। এখানে আমি বি এর জায়গায় এক্স নিই, কারণ বেশিরভাগ জায়গায় এক্স দেওয়া আছে, তো বি এর জায়গায় আমি এক্স নিলাম। a প্লাস এক্স টু দি পাওয়ার n ইজিগুলো আমরা লিখতে পারি nc0 ইন্টু a টু দি পাওয়ার n টু এক্স টু দি পাওয়ার 0। আচ্ছা, এখানে বলি পাওয়ার যেটা থাকবে, এখানে পাওয়ার n আছে, তাই এখানে n c0 প্রথম পদ, যেহেতু প্রথম পদে c এর নিচে 0 হবে। আবার এখানে মানে ছিল যে a প্লাস এক্স, এখানে এর উপর পাওয়ারটা হবে n, আবার প্লাস আকারে যে দ্বিতীয় যে পদটা থাকবে আর কি, তো ওইটার পাওয়ার হবে 0। একইভাবে প্লাস আমরা যদি দ্বিতীয় পদে যাই তাহলে সেক্ষেত্রে nc1। এভাবে n এর মান এভাবে সামনে যত পদ যাবে আর কি এক করে বাড়তে থাকবে। সেক্ষেত্রে আবার a টু দি পাওয়ার n মাইনাস 1, এর উপর যে পাওয়ারটা সেটা এক করে কমতে থাকবে, আর এক্স এর উপর যে পাওয়ারটা সেটা আবার এক করে বাড়তে থাকবে। ঠিক একইভাবে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2, পাওয়ার আরও এক কমলো, আবার এক্স এর উপর পাওয়ার আরও এক গেল, এক্স স্কোয়ার। আবার nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। এভাবে ডট 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 শেষ যে পদটা থাকবে সেটা হলো ncn টু দি পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু এক্স টু দি পাওয়ার n। অর্থাৎ শেষ পদে গিয়ে এর যে পাওয়ারটা আছে এর পাওয়ারটা সর্বনিম্ন হবে, অর্থাৎ এর কোনো পাওয়ারই থাকবে না, মানে এ যে পদটা আছে পদটাই থাকবে না, আর এক্সের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সর্বোচ্চ হবে। আর তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে nc0 এর মান 1 আর ncn এর মান 1। তো যাই হোক, এরপর আসি প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজটা আমরা ক্লাস 9-10-এ দেখছিলাম। প্যাসকেলের ত্রিভুজ, তো প্যাসকেলের ত্রিভুজ নিয়ে বেশি কিছু বলার নেই। তো প্যাসকেলের ত্রিভুজটা কীভাবে আঁকতে হয় এটা আমরা সবাই জানি, তারপর আমি অল্প একটু করে বলে দিচ্ছি। সেটা হলো এটার যে প্রথম আর দ্বিতীয়, এটা এখানে 1 আছে, তো আমরা দুই পাশে 1 দিব। দেন আমরা এখানে ছিল n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1। দেন এই দুইটা যে যোগফল সেটা আমরা মাঝখানে লিখব 2, এবং এর দুই পাশে আবার 1 দিব। এটা হলো n ইকুয়াল টু 2। এখন এই 1 আর 2 এর যোগফল হলো 3, 1 আর 2 এর যোগফল 3। দেন আবার দুই পাশে 1 দিব। দেন আবার এই যে এই দুইটার যোগফল 4, এই দুইটার যোগফল 6, এই দুইটার যোগফল 4, দুই পাশে 1 দিব। ঠিক একইভাবে 1 আর 4 এর যোগফল 5, 4 আর 6 এর যোগফল 10, 4 আর 6 এর যোগফল 10, 4 আর 1 এর যোগফল 5, দুই পাশে 1 দিব। একইভাবে 1 আর 5 এর যোগফল 6, 5 আর 10 এর যোগফল 15, 10 আর 10 এর যোগফল 20, 10 আর 5 এর যোগফল 15, 5 আর 1 এর যোগফল 6, দুই পাশে 1 দিব। আরেকটু বিস্তৃতিতে যাই।
সেক্ষেত্রে আমরা দেখব 1 আর 6 যোগফল 7, 6 আর 15 যোগফল 21, 15 আর 20 এর যোগফল 35, 20 আর 15 যোগফল 35, 15 আর 6 যোগফল 21, 6 আর 1 এর যোগফল 7, দুই পাশে 1 দিব। তো এটাকে আমরা দিব n = 3, n = 4, n = 5, n = 6, n = 7। তো আমরা এই পর্যন্ত বিস্তৃতিটা করলাম। এখানে আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, তখন আমরা এইভাবে বিস্তৃতিটা করব। প্রশ্ন যদি আমাকে বলা থাকে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1 + x⁶ এর বিস্তৃতিটা করো, তাহলে আমরা সেক্ষেত্রে n = 6 অর্থাৎ এই পর্যন্ত বিস্তৃতিটা আমাদের করলেই চলবে। আবার যদি বলে যে প্রশ্ন যদি বলে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 2 + x⁷ এখানে n এর মান 7, তো আমরা চলো এই পর্যন্ত বিস্তৃতি করলেই চলবে। তো প্রশ্নে কি বলা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্টটা হলো a + x⁴n এর বিস্তৃতিতে আটতম পদ যদি নির্ণয় করতে বলে, তাহলে সেই আটতম পদকে আমরা লিখতে পারি tr। এই trটা হবে ncr-1 ইন্টু a⁴n ইন্টু আচ্ছা, যেটা বলছিলাম যে a + x⁴n এর বিস্তৃতিতে যদি আটতম পদ বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে tr দিয়ে প্রকাশ করব এবং সূত্রটা হবে ncrn-1 ইন্টু a⁴n ব্র্যাকেটের মধ্যে r-1 ইন্টু x⁴r-1। তো এই সূত্রটা আমাদের খুব একটা বেশি কাজে লাগবে না, আমাদের সাধারণত r+1তম পদ যেটা সেটার মান নির্ণয় করতে হবে। তো r+1তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করতে পারি tr+1 = ncr ইন্টু a⁴n-r ইন্টু x⁴r। তো এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা যখন r+1তম পদ নির্ণয় করতে বলবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তো এখনই আমরা যে সূত্রগুলো দেখলাম, এই সূত্র অনুসারে আমি একটা অঙ্ক নিয়েছি। তো এই ম্যাথটি চলো সলভ করি। এখানে বলা আছে 3x / 4 + 4 / 3x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে পঞ্চম পদটি নির্ণয় করো। 5তম পদটি নির্ণয় করো। তো 5তম পদ, তো সলিউশন আসি। 5তম পদ, এই 5তম পদকে আমরা লিখতে পারি 4 + 1তম পদ। তাহলে আমরা জানি tr+1তম পদ, এই সূত্রটা ছিল ncr ইন্টু a⁴n-r ইন্টু x⁴r। তো সূত্রটা লিখলেও চলবে, না লিখলেও হবে। তো আমরা এখানে সূত্রটা না লিখে ডাইরেক্ট ম্যাথটা করার চেষ্টা করি। তো এখানে r+1তম পদ সূত্রটা লিখি, tr+1 = ncr ইন্টু a⁴n-r ইন্টু x⁴r। তো সেক্ষেত্রে 4 + 1তম পদ t4+1 = 12। এখানে n এর মান হলো 12, তাই এখানে আমি 12 দিয়েছি। nc4 ইন্টু 3x/4 12 - 4 ইন্টু 4/3x⁴। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমাদের 5তম পদটির মান নির্ণয় করা হয়ে যাবে।
তো চলো দ্বিতীয় যে ম্যাথটা আছে, দ্বিতীয় ম্যাথটা দিকে আমরা দেখি। এখানে বলা আছে 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটির মান বের করো। এখানে এক্স বর্জিত পদ বলতে এক্স বর্জিত পদ থাকতে বলা, মানে এখানে প্রশ্নে এক্স বর্জিত পদ বলেছে। এক্স বর্জিত পদ বলতে পারে, এক্স শূন্য পদ বলতে পারে, তো যাই থাকুক না কেন। তো আমরা ম্যাথটা যেভাবে করব সেটা হলো, এখানে আমরা প্রথমে আর প্লাস ওয়ানতম পদ টি আর প্লাস ওয়ান এই সূত্রটা লিখে নিব। এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। দেন এখানে আমরা লিখতে পারি 10 CR ইন্টু 2x 10 মাইনাস আর 1/6x টু দি পাওয়ার 10। এটাকে আমরা লিখতে পারি 10 CR, এখানে 2 এর উপরে পুরো পাওয়ারটা চলে আসবে, তো 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর টু 6। যেহেতু 6 নিচে আসছে, উপরে আসলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, তো 6 টু দি পাওয়ার, দুঃখিত এখানে ভুলে 10 লিখে ফেলেছি, 10 না, পাওয়ারটা আর হবে। তো 6 যেহেতু নিচে আছে, উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, তো 6 ইনভার্স আর ইন্টু এক্স ইনভার্স আর। তো এখন আমরা লিখতে পারি 10 CR 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু 6 ইনভার্স আর এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 2r। এখন প্রশ্ন মতে, যেহেতু আমাদেরকে প্রশ্নে বলেছে যে এক্স বর্জিত পদ, এখানে প্রথমে বলেছিলাম যে এক্স বর্জিত পদও থাকতে পারে, এক্স ধ্রুব পদ নির্ণয় করা বলতে পারে, অথবা এক্স মুক্ত পদ নির্ণয় করতে বলতে পারে। তো যেভাবে আসুক না কেন আমরা সেম প্রসিডিউরে আগাবো। তো যেহেতু এখানে এক্স বর্জিত পদ বলেছে, তার মানে এক্স বর্জিত পদ কথাটার অর্থ হলো এই যে এক্স সম্বলিত যে পদটা আছে, এই পদে এক্স থাকবে না। তো আমরা এখানে লিখতে পারি 10 মাইনাস 2r, প্রশ্ন মতে 10 মাইনাস 2r ইজ ইকুয়াল টু 0। যেহেতু এক্স বর্জিত পদ বলেছে তাই এখানে 0 লিখেছি, সুতরাং r ইজ ইকুয়াল টু 5। এখন আমরা r ইজ ইকুয়াল টু 5টা এই যে এক্স বর্জিত যে পদটা আছে পদে বসায় দেখব। তো r ইজ ইকুয়াল টু 5 বসিয়ে পাই 10c5 2 to the power 20 to the power 10 minus 5 into 6 inverse 5। তো এটাই হলো অ্যান্সার। তো চলো নেক্সট ম্যাথে যাই। তো এখানে যে প্রশ্নটা বলছে, এখানে বলছে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদের সহগ যদি r প্লাস 3তম পদের সহগের সমান হয়। কি বলছে? r প্লাস 1তম পদের সহগ যদি r প্লাস 3তম পদের সহগের সমান হলে দেখাও যে টুয়াইস r ইজ ইকুয়াল টু n মাইনাস 2, যেখানে n এর মান n হচ্ছিল ন্যাচারাল নাম্বার। তো চলো ম্যাথটা করি। তো এখানে r প্লাস 1তম পদ, r প্লাস 1তম পদ, এখানে r প্লাস 1তম পদের সহগ বলেছে, তো সেক্ষেত্রে আমরা শুধু NCR টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার r এতটুকুই লিখব। আবার এখানে r প্লাস 3তম পদের সহগ বলছে, r প্লাস 3তম পদ সেটা হলো NCR প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস 2। এখন প্রশ্ন মতে প্রশ্ন বলছিল যে r প্লাস 1তম পদের সহগ আর r প্লাস 3তম পদের সহগ যদি দুইটা সমান হয় তাহলে সেক্ষেত্রে এটা প্রমাণ করতে বলছিল। তো আমরা লিখব প্রশ্ন মতে NCR ইজ ইকুয়াল টু NCR প্লাস 2। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি r প্লাস
প্লাস 2 ইজ ইকুয়াল টু n। এখন এটা আমি কিভাবে লিখলাম, এখানে তোমরা হয়তো বা ক্লাস 19-এ দেখেছিলে একটা সূত্র ছিল যে NCX ইজ ইকুয়াল টু NCY। এই দুইটা যদি সমান থাকে তাহলে আমরা এটা যদি হয়, এটা হলে NCX ইজ ইকুয়াল টু NCY হলে আমরা লিখতে পারি x প্লাস y ইজ ইকুয়াল টু n। তো ওই অনুযায়ী আমরা রেখেছি NCR আছে ইজ ইকুয়াল টু NCR প্লাস 2। তো সেক্ষেত্রে আমরা R প্লাস 2 ইজ ইকুয়াল টু n লিখেছি। তো এখানে আমরা যদি এখানে টুয়াইস r ইজ ইকুয়াল টু এই দুইটাকে যদি পাশে নিয়ে যায় n মাইনাস 2, তো এটা হলো অ্যান্সার প্রমাণিত। এখন চলো দ্বিতীয় ম্যাথটাতে কি বলছে। দ্বিতীয় ম্যাথটাতে যদি আমরা, তো দ্বিতীয় ম্যাথটা যেটা আছে সেখানে বলছে 3 প্লাস x ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। এখানে বলছে যে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা। যোগবোধক পূর্ণ সংখ্যা কি সেটা আমরা আসতেছি। তো প্রশ্নে কি বলছে, 3 প্লাস x বাই 2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করো। এখন আসি যোগবোধক পূর্ণ সংখ্যা কি। প্রথমে আসি যোগবোধক শব্দটা মানে কি। যোগবোধক মানে যোগবোধক মানে হলো, যোগবোধক মানে 0 বাদ দিয়ে ধনাত্মক সংখ্যা অর্থাৎ 0 এর পর যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগবোধক পূর্ণ সংখ্যা বলছি। সেই সংখ্যাগুলো হলো 1 2 3 ... তো এখানে বলছে যে n একটি যোগবোধক পূর্ণ সংখ্যা, তার মানে n এর মান হলো n is equal to 1 2 3 4 5 ... তো এইটাই আর কি। এই প্রশ্নটা বুয়েট 2006-07 সেশনে এসেছিল ভর্তি পরীক্ষায়। তো ঢাকা বোর্ডে এসেছিল 2016 সালে এবং 2011 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো এখানে n এর মানটা নির্ণয় করতে বলছে। তো চলো ম্যাথটা করি। এখানে ফার্স্টে আমরা TR+1 তম পদের মান নির্ণয় করব। TR+1 তম পদ হলো NCR 3n - r x বাই 2। এখানে এর মান যেহেতু 3 তাই এখানে 3 দিয়েছি। n - r সূত্র অনুযায়ী x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r। তো এটাকে আমরা লিখতে পারি NCR 3n - r 2 টু দি পাওয়ার, যেহেতু 2 নিচে আছে তো পাওয়ার উল্টে মানে উপরে চলে যাবে, তো সেক্ষেত্রে ইনভার্স হবে 2 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। এখানে x টু দি পাওয়ার 7 এর সহগ বলছে, 7 এর সহগ NC7 3n - 7 2 টু দি পাওয়ার -7। আবার x টু দি পাওয়ার 8 এর সহগ বলছে NC8 3n - 8 2 টু দি পাওয়ার -8। আমরা অপর পৃষ্ঠা যাই। তো এখানে প্রশ্ন মতো বলছিল যে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় পরস্পর সমান হবে। তো প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে x টু দি পাওয়ার 7 এর সহগ ছিল NC7 3n - 7 ইন্টু 2 টু দি পাওয়ার -7 ইজ ইকুয়াল টু, আবার x টু দি পাওয়ার 8 এর সহগ ছিল NC8 3n - 8 ইন্টু 2 টু দি পাওয়ার -8। তো এখান থেকে আমরা n এর মানটা বের করে নিব। এখানে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারি। তো ফ্যাক্টোরিয়াল ইউজ করলে উপরে হচ্ছিল n ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল n - 7 ফ্যাক্টোরিয়াল to 3 to the power 1 2 to the power 1 n factorial 8 factorial n minus 8 factorial। তো এখানে 3 to the power 1 হলো কারণ এখানে ছিল যে 3 to the power n 3 to the power n কাটা,
3 টু দি পাওয়ার 8 3 টু দি পাওয়ার -8 ছিল, 3 টু দি পাওয়ার -7 ছিল, তো এই পাশে এসে গেলে 3 টু দি পাওয়ার 1 হবে, আর 2 টু দি পাওয়ার -7 ছিল, 2 টু দি পাওয়ার -8 ছিল, তো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 হবে। এটাকে 2 লিখলে হতো, তো 2 টু দি পাওয়ার 1 আমি লিখেছি। তো যাই হোক, তো চলো এটাকে আমরা লিখতে পারি 3 আর 2 গুণ করলে হয় 6 ইন্টু 1 ডিভাইডেড বাই, এই উভয় পক্ষ থেকে n ফ্যাক্টোরিয়াল কাটা 1 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা লিখতে পারি n-7 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n-7 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 8 ইন্টু 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এই n-8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়ালটা কাটা, আর এখানে আছে 6টা উপরে চলে যাবে, 6 ডিভাইডেড বাই n-7 ইজ ইকুয়াল টু এই 7 ফ্যাক্টোরিয়ালটাও কাটা ইজ ইকুয়াল টু 1/8। তো এখান থেকে n এর মান আসে 55। তো এটা হলো অ্যান্সার। তো চলো পরবর্তী ম্যাথটাতে দেখি কি বলছে। এটা আজকের লাস্ট ম্যাথ। তো এখানে বলছে 1 প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি এক্স হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে এ বাই বি অনুপাতের মান নির্ণয় করো। এ বাই বি, এখানে এ আর বি হচ্ছিল দুইটা সহগ, এই দুইটা সহগের অনুপাতের মান নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা কুয়েট 2013-14 সালে আসছিল, আর বুটেক্সও আসছিল 2005-6 সালে। তো 5-6 সেশন আর কি। তো এটাকে আমরা সমাধান করি। ফার্স্টে এটা লিখে নিব 1 প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12। আমরা এই 1 প্লাস এক্সটাকে সাইডে রেখে এ মাইনাস বি এক্স হোল টু দি পাওয়ার 12 এটাকে আমরা বিস্তৃতি করি। তাহলে বিস্তৃতি নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার 12 প্লাস 12c1 ইন্টু এ টু দি পাওয়ার 11, একটা মান কমে গিয়েছে, এখন এখানে মাইনাস দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিব, মাইনাস বি এক্স টু দি পাওয়ার 1 12c2 এ টু দি পাওয়ার 10 ইন্টু মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখানে ডট ডট দেওয়ার কারণটা হলো এখানে যদি আমি মাঝখানে পদগুলো লিখতে চাই তাহলে লাইনটা বেশি বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডট ডট ইউজ করতে পারি। এখানে প্লাস 12c7 এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস বি এক্স টু দি পাওয়ার 7 প্লাস 12c8 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি এক্স টু দি পাওয়ার 8 প্লাস ডট 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 প্লাস মাইনাস ব্র্যাকেট দিব মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12। এখন এখানে এক্স টু দি পাওয়ার 8 যেখানে এক্স টু দি পাওয়ার 8 এর যে সহগটা, এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 12c7 এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 12c8 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 8। এটাকে আমরা লিখতে পারি 12c8, বড়টাকে আগে আনলাম, 12c8 a to the power 4 b to the power 8 minus 12c7 a to the power 5 into b to the power 7। এখন আসি প্রশ্ন মতে এদের অনুপাতটা নির্ণয় করতে বলছে। তো প্রশ্ন মতে 12c8 into a to the power 4 b to the power 8 minus 12c7 a to the power 5 into b to the power 7 is equal to 0. 12c8 a to the power 4 b to the power 8 is equal to 12c7 a to the power 5 b to the power 5। এটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো চলো এই পেজের জায়গায় না অপর পেজে যাই আমরা। তো এখান থেকে আমরা 5/8 into b is equal to a, তাহলে আমরা এই বিটাকে এই পাশে পার করে দিই,
তাহলে a/b = 5/8। সুতরাং a/b এর অনুপাত 5/8। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। মূলত আমাদের সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে ইনশাল্লাহ। 3টা ক্লাসের মাধ্যমে আমরা দ্বিপদী বিস্তৃতটাকে শেষ করে দিতে পারবো। আমরা এখানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ আলাদা করে পড়তেছি এবং প্রত্যেকটা টাইপ থেকে আমরা কয়েকটা যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ইম্পর্টেন্ট ম্যাথ দেখতেছি। রিপিট ম্যাথগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, কারণ রিপিট ম্যাথগুলো যদি আমরা ভিডিওতে আনি তাহলে সেক্ষেত্রে হয়তো বা প্র্যাকটিস একটু বেশি হবে কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। সো আমরা চাই যে কম সময়ের মধ্যে মানে টাইম ডিউরেশনটা কমায় বেশি টপিক কিভাবে তোমাদেরকে ডেলিভারি করা যায় তো সেইটুকু করার। তো ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সহযোগিতা করো। তো ধন্যবাদ।